সূর্য এসব কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? ও ও আমাকে ভালোবাসে? সর্বনাশ! তার মানে সূর্য আমার কথা সব শুনে ফেলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব যে ও আমাকে ভালোবাসে? সূর্য যদি আমাকেই ভালোবাসে, তাহলে সেদিন ওটা কি ছিল যেটা আমি আমার নিজের চোখে দেখেছিলাম? না না না, আমি বিশ্বাস করি না সূর্যের কথা। ও একটা পাকা অভিনেতা। এটাই ওর আসল রূপ। আমি বুঝে গেছি। তাই কিছুতেই ওর এই কথায় কান দেওয়া যাবে না। একদম ওর প্রতি নরম হওয়া যাবে না আমার। কি হলো কর্মীলতা? কি এত ভাবছো বলো তো? তুমি তো কিছুই বললে না। তুমি কি তাহলে আমার ভালোবাসা গ্রহণ করবে না? একবার বলো শুধু কর্মীলতা। আমার মনটা যে তোমার উত্তরের জন্য বড় ব্যাকুল হয়ে আছে। ছি ছি সূর্য, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এক মুখে তোমার কত কথা। এমন একটা মানুষকে আমি বন্ধু ভেবেছিলাম। ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। আমি কিছুতেই তোমার এই ভালোবাসা গ্রহণ করতে পারবো না। বরং খুব ভালো হয় তুমি যদি আর কোনোদিনও আমার সামনে না আসো। তোমাকে তো আমি কতই বললাম যে তুমি আমার সামনে এসো না। এত অপমান করার পরেও কিনা তোমার লজ্জা হয় না? কর্মীলতা, এসব কি বলছো তুমি আমাকে? দয়া করে আমার সাথে এমন আচরণ করো না। তুমি যদি না চাও তাহলে আমি জোর করে তোমার থেকে ভালোবাসা চাইবো না। তবু দয়া করে এমন ভিখারের মতো দৌড় দৌড় করে আমাকে তাড়িয়ে দিও না কর্মীলতা। বড় আশা করে আমি আজ তোমার দুয়ারে এসেছিলাম তোমাকে আমার মনের কথা জানাতে। কিন্তু এসে দেখলাম তুমি আমাকে নিজে ভালোবাসো। তাই আমি তোমাকে আজ বলার সাহস পেলাম। তবে ভাবিনি তুমি এমন ভিখারের মতো আমাকে তাড়িয়ে দেবে। ঠিক আছে, তুমি না চাইলে আমি এক্ষুনি চলে যাব। তবে যাওয়ার আগে একটা কথার উত্তর দেবে কি? সূর্য আবার কি জানতে চায়? বলো সূর্য, তুমি আবার কি জানতে চাও? কর্মীলতা, তুমি যে মাত্রই তোমার মুখে বললে তুমি নাকি আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য এই সূর্যের জন্য বিয়ের কোণে সাজতে চেয়েছিলে। এগুলো কি ছিল তাহলে? সবই কি মিথ্যে, নাকি আমি সবকিছু ভুল শুনেছি? আসলে সত্যিটা কি আমাকে একবার বলো কর্মীলতা। দয়া করে এড়িয়ে যেও না। হায় কপাল! সূর্য আমাকে আবার কি প্রশ্নটা করে বসলো। আমি এ কথার কি উত্তর দেব? সেটা তো আমারও কথা। সূর্য, তুমি এমন কেন করছো? একই সাথে দুজনকে কি করে মন দিয়েছো? কোনটা সত্যি? আমি কোনটা বিশ্বাস করব? বলো। ও, বুঝেছি। তার মানে তুমি উত্তর দেবে না। আচ্ছা ঠিক আছে কর্মীলতা, তোমাকে উত্তর দিতে হবে না। আর আমি বুঝে গিয়েছি আমি হয়তো এখানে এসে তোমাকে খুব বিরক্ত করে ফেললাম। ঠিক আছে, আমি তাহলে গেলাম। ভালো থেকো কর্মীলতা। না সূর্য, না যেও না। আমি যে তোমাকে চাই, কিন্তু কিভাবে বলি? সব রাস্তা যে বন্ধ হয়ে গিয়েছে। মানুষটা না খেয়ে এমন খালি মুখে চলে যাবে একটা অনুষ্ঠান বাড়িতে এসে? না না না, এটা হতে পারে না। যাই, ওকে গিয়ে থামাতে হবে আমার। সূর্য, দাঁড়াও সূর্য, দাঁড়াও বলছি। কথাটা একবার শোনো। এরপর সূর্য কর্মীলতার ডাকে সাড়া দিয়ে পিছন ঘুরে তাকায় ও আবারও কর্মীলতার সামনে এসে হাজির হয়। কি হলো কর্মীলতা? তুমি এবারে সদর দরজায় আসলে কেন? কেউ এভাবে কেউ আবার দেখে ফেললে তোমার নামে দুর্নাম রটাতে পারে। আমাকে আবার তুমি কেন থামালে? তুমি তো আমাকে দু চোখে সইতেই পারো না। মানুষটাকে দেখে একদমই আমি অবিশ্বাস করতে পারছি না যে সে আমাকে মিথ্যা বলছে। কিন্তু আমি কি করব? আমি যে নিজের চোখে দেখেছি, কিন্তু আমি কি করতে পারি? আমি যে নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না, নিজের কানকে অবিশ্বাস করতে পারি না। ও কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি কবিতাকে? কোনটা বিশ্বাস করব আমি? হায় কপাল, কি যে করি! যাক, এসব কথা না হয় পরে ভাবা যাবে। মানে বলছিলাম সূর্য, এসে যখন পড়েছো, আমি চাই তুমি আমার এই অনুষ্ঠানে সম্পূর্ণ সময়টা এখানেই কাটাও।
অনুষ্ঠান বাড়িতে এসেছো আর কিছু মুখে না দিয়ে খালি মুখে এমন চলে যাবে? এটা আমি একদম মানতে পারলাম না। খালি মুখে চলে যাচ্ছে তাই তোমার খারাপ লাগলো বুঝি? আর আমাকে যে খালি হাতে ফিরিয়ে দিলে কর্মীলতা, সেটা বুঝি একটু ভাবলে না? আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, যাকে আমি ভালোবাসি তার বিয়ের দাওয়াত খেতে বুঝি আমাকে বাধ্য করছো তুমি? তুমি কি চাও বলো তো আমার থেকে? আমাকে কষ্ট দেওয়ার জন্য দেখে তুমি উঠে পড়ে লেগেছো। তুমি কি এতেই খুশি হবে যদি আমি তোমার এই বিয়েতে সাক্ষী থাকি? ঠিক আছে কর্মীলতা, তবে তাই হবে। আমি তো তোমার জন্য সবকিছু করতে রাজি। আমি সবসময় চেয়েছিলাম তোমার হাসি মুখখানা দেখতে। আজও আমি তাই চাইবো, যাতে তুমি সুখী হও। ঠিক আছে, আমি তাহলে তোমার কথা রাখছি। আজ পুরো গায়ে হলুদের অনুষ্ঠান জুড়ে আমি তোমার পাশেই থাকবো। আমি যে কিছুই ভেবে উঠতে পারছি না। মানুষটা কি কষ্ট পাচ্ছে সত্যি আমার জন্য? সূর্য হঠাৎ আমাকে এসব কেন এবার বলতে শুরু করলো? ও যা বলছে সব কি সত্যি? কি হলো কর্মীলতা, আবার কি ভাবছো বলো তো? আর ভেবে কাজ নেই, ভয় নেই। এ সূর্য তোমাকে আর কখনোই জ্বালাবে না, নিশ্চিত থাকো। নাকি ভাবছো আর কত ভাবে আমাকে কষ্ট দেয়া যায়, সেই রাস্তা খুঁজছো বুঝি? ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। তবে চলো এখন আমি নিজে গিয়ে তোমাকে গায়ে হলুদের আসরে নিয়ে যাই, তাতে যদি তোমার মন শান্তি পায়। আরে বুবু কোথায়? এখানেই তো ছিল। কি রে কবিতা, কি হয়েছে? কর্মীলতাকে নিয়ে বাইরে আয় তাড়াতাড়ি। সবাই যে অপেক্ষা করছে কর্মীলতার জন্য। আরে কর্মীলতা কোথায়? মা, বুবু তো ঘরেই ছিল। কোথায় যে গেল হঠাৎ করে আমি তো কিছুই বুঝতে পারছি না। সর্বনাশ, তার মানে কেউ সূর্যের সাথে সত্যি সত্যি পালিয়ে গেল? তাহলে কি আমার ধারণাই ঠিক? না না না, এক্ষুনি খুঁজে দেখতে হবে ওরা কোথায় গিয়েছে। তাড়াতাড়ি যাই। এই বলে ছোট বউ ওদের খুঁজতে বের হয়। আর এরপরে যা দেখলো, দেখেছো কি ধুরন্ধর মেরে বাবা! আর একটু হলেই তো পালিয়ে যাচ্ছিল সূর্যের সাথে। ভাগ্য ভালো আমি দেখে ফেলেছিলাম। যাই, এক্ষুনি গিয়ে শয়তান মেয়েটাকে আমি সূর্য থেকে টেনে নিয়ে আসবো। কে রে কলমিলতা, তোর বেহায়াপনার শেষ কথায় বলতো আমাকে। তুই কি ভুলে গিয়েছিস আজকে তোর গায়ে হলুদ, আজ বাদে তোর কাল বিয়ে, আর তুই কিনা এখানে দাঁড়িয়ে সূর্যের সাথে কথা বলছিস একা একা? আর সূর্য, তোমাকেও বলি, তোমরা আসলে কিসের মতলব করছিলে বলো তো? তোমাদের হাব ভাব তো আমার একদমই সুবিধার ঠেকছে না। না না, তেমন কিছু না। আমি তো কর্মীলতাকে গায়ে হলুদের আসরের দিকে নিয়ে যাচ্ছিলাম, তাই না কর্মীলতা? আপনিই তো বলেছিলেন কর্মীলতার বিয়েতে আপনাদের সবার সাথে যেন আনন্দ ভাগ করে নেই। কি ভুলে গেলেন বুঝি? আমি কিন্তু কোনো কথা ভুলে যাই না। আজ আমি কর্মীলতাকে নিজেই নিয়ে যাব হলুদের আসরে, তারপরে গায়ে হলুদ ছোঁয়াবো, কবজে ডুবিয়ে খাবো। তাই না কর্মীলতা? তুমিও তো এটাই চেয়েছিলে। বলো, তোমার মাকে বলছো না কেন? কি ব্যাপার, সূর্য এসব কি বলছে? ওর মাথাটা গেছে নাকি? ধুর, আমি যা ভাবি সব সময় দেখে তার উল্টোই হয়। কোথায় ভেবেছিলাম সূর্যকে একটু কর্মীলতার বিয়েতে থাকতে বলে কষ্ট দেব, কই ও তো দেখছে নিজেই কেমন উল্লাস করছে। ধুর চাই, এসব কিছুই আমার মাথায় ঢুকছে না। কেমন গৌরব ধাঁধায় ফেলে দিল। মাথাটা কেমন যেন ভন ভন করে ঘুরছে। জানি না বাপু কিসের ভিতর কি। এরপর সূর্য কর্মীলতাকে সাথে নিয়ে ছোট বউয়ের সামনে দিয়ে হলুদের মঞ্চের দিকে চলে গেল। আর সেখানে উপস্থিত থাকা সবাই কর্মীলতা সূর্যকে এভাবে দেখে খুব অবাক হলো। এ কি, সূর্য কর্মীলতা একসাথে যে! আজ কেন যেন মনে হচ্ছে আমার কর্মীলতার পাশে সূর্যকে বেশ মানাচ্ছে। ইস, সত্যি যদি এমনটা হতো তাহলে আমার থেকে খুশি হয়তো কেউ হতো না। আমি জানি না হঠাৎ করে কেন আমি এমনটা ভেবে ফেললাম, কিন্তু আমি তো মা। আমি তো চাই আমার মেয়েটা তার জীবন সঙ্গী হিসেবে এমন একটা মানুষ পাক যে তাকে বোঝে,
ঠিক যেমন সূর্য সুখ দুঃখ সব সময় আমার মেয়েটার পাশে কেমন ছায়ার মতো লেগে আছে। জীবন সঙ্গী তো এমনই হওয়া উচিত, তাই না? ইস, ওদের দুজনকে পাশাপাশি কি যে সুন্দর মানিয়েছে। আমার মতো কি সবার এমন মনে হচ্ছে? মনে হচ্ছে যেন ওরা দুজন শুধু দুজনের জন্যই তৈরি। কিন্তু বাস্তবটা কত ভয়ঙ্কর হতে চলেছে, জানি না কি হবে কাল। একটা কথা তো মানতেই হবে, বুবু আর সূর্য ভাইয়াকে পাশাপাশি যেন ঠিক বরকনের মতোই লাগছে। আমার বুবু যেমন সুন্দর, ঠিক পাশে সূর্য ভাইয়াও ঠিক ততটাই একজন সুপুরুষ। আমার বুবু সুখ দুঃখ বিপদ আপদে সব সময় কেমন পাশে থাকার চেষ্টা করে, বুবুকে বোঝার চেষ্টা করে। সত্যি যদি এমন হতো না, কি যে মজা হতো। কি ব্যাপার, সবাই আমাদের দুজনের দেখে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে কেন আছে? ওরা সবাই এমন অবাক হয়ে কি দেখছে? ওরা কি মনে মনে কিছু ভাবছে নাকি কে জানে? আমার তো খুব লজ্জা করছে, কেমন করে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই যখন কলমিলতা ও সূর্যকে নিয়ে মনে মনে নানান রকম কল্পনা করছিল, ঠিক তখনই পাশ থেকে প্রতিবেশী বুড়িমা সবার সামনে একটা কথা বলে ওঠে। কি বড় বউ, তোমার মেয়ের নাকি মহাজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তোমার মেয়ে আর তার পুরুষ বন্ধু যেভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ওরাই বরপুমে। তা দুজনকে পাশাপাশি কিন্তু বেশ ভালোই মানিয়েছে। যদিও বাস্তবটা এমন নয়, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, তোমার মেয়ের কপালে তো জুটলো সেই বুড়ো মহাজনে। আজ পাবে মেয়ের বিয়ে, সে কিনা এমন পুরুষ বন্ধুর পাশে বরকনের মতো দাঁড়িয়ে আছে। ছি 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 ছি। শোন পূর্ণিলতা, বাস্তবটা মেনে নিতে শেখ। দিবা স্বপ্ন আর দেখিস না রে, নয়তো স্বামীর ঘরে গিয়ে বিপদে পড়বি। দেখেছো কর্মীলতা, তোমাদের প্রতিবেশী বুড়িমাও বুঝে গিয়েছে তোমার পাশে একমাত্র সূর্যকে ভালো মানায়। মাঝে মাঝে নিন্দুকেরা ঠিক কথা বলে, বুঝলে তো? কি বলছে সূর্য কলমিলতাকে কানের কাছে ফিসফিস করে? কিছুই তো শুনতে পেলাম না। দুজনের যেন প্রেম এখনো উতলে উঠছে। লোকজন যেন মানছেই না। জানি না বাপু, এই সূর্য ছেলেটার উদ্দেশ্যটা কি? বুড়িমা, যাই হোক, দয়া করে আজকের দিনটা আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি। আমার মেয়েটা আজ বাদে কাল তার শ্বশুর বাড়ি চলে যাবে। আমার মেয়েটা সারা জীবন শুধু কষ্টই সয়ে গিয়েছে। আজকের দিনটা আপনাদের থেকে আমি ভিক্ষা চাইছি। দয়া করে আপনারা আজ অন্তত আমার মেয়েটাকে কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি চাইবো আপনারা সবাই একসাথে এই দিনটাতে আনন্দ করুন ও আমার কলমিলতাকে গায়ে হলুদ দিয়ে সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার কমিটি গায়ে হলুদ দিয়ে শুরু করা যাক নাকি? হ্যাঁ বুড়িমা, সেটাই ভালো হয়। আপনারা সবাই আমার কলমিলতাকে একে একে গায়ে হলুদ ছুঁয়ে দিন। কলমিলতা মা, তুই বসে পড় মা। দেখ কত সুন্দর করে তোর বাবা নিজের হাতে তোর জন্য গায়ে হলুদের মঞ্চ সাজিয়েছে। বাবা, তোমার মেয়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছে এতদিন বাবা। যদি আমার কোনো ব্যবহারে তোমরা কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। না রে মা কর্মীলতা, এভাবে বলিস না রে। তুই পারলে তোর বাবাকে মাফ করে দিস মা। কিছুই তো তোর জন্য করতে পারলাম না রে। ওগো, তুমিও কাঁদতে শুরু করলে?
জীবনে কোনোদিন দেখিনি তোমার চোখের জল, আজ তুমিও কিনা চোখের জল ফেললে। তাহলে আমি কোথায় যাই বলো তো? কি করে আমি আমার চোখের জল লুকিয়ে রাখবো? কত কষ্ট করে এই কটা দিন যে নিজেকে শক্ত করে রেখেছি, তার কি বলবো। কর্মীলতা মা, তোরা বাবা মেয়ে আর এত কাঁদিস না রে। বসে পড়তো দেখি মা, সবাই তো হলুদ দেওয়ার জন্য অপেক্ষা করছে। এদিকটা একটু দেখতে হবে নাকি? কর্মীলতার চোখের জল যে আমি একদমই সহ্য করতে পারি না। যাই, আমি ওর মনটাকে একটু ভালো করার চেষ্টা করি। ও আমাকে যতই দূরে সরিয়ে দিক না কেন, আমি তো আর ওকে কষ্ট দেখতে পারি না, কারণ আমি যে ওকে ভালোবাসি। যাই, দেখি মনটাকে একটু ভালো করা যায় কিনা কর্মীলতার। ছি 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 ছি, দেখেছো কর্মীলতাকে কাঁদলে কেমন হুতুম পেঁচার মতো দেখতে লাগে? আর এক ফোঁটা জলও যদি চোখ থেকে পড়েছে, তাহলে কিন্তু দেখতে একদম পেতনি ছাড়া আর কিছুই লাগবে না। ইস, কবিতা কত কষ্ট করে তোমাকে রাজকন্যার মতো করে সাজিয়ে দিল, আর তুমি কিনা তার চোখের জলে সব ভাসিয়ে দিলে। বোনের কষ্টের কোনো মূল্যই তো নেই দেখছি তোমার কাছে। কি কবিতা, ঠিক বলছি তো আমি নাকি? হ্যাঁ সূর্য ভাইয়া, আপনি একদমই ঠিক বলেছেন। বাবু, তুমি কিন্তু একদমই ঠিক কাজ করছো না। আমি কত কষ্ট করে সময় নিয়ে তোমাদের সারাদিন ভরে সাজিয়ে দিলাম, আর তুমি কিনা সব নষ্ট করে দিচ্ছ কেঁদে কেঁদে। আর কাঁদবে না বলে দিলাম, তাহলে কিন্তু আমি খুব রাগ করব, এই বলে দিলাম। কারণ সবাই বলবে কবিতা ভালো করে সাজাতে পারে না, তাই দেখতে তোমাকে খারাপ দেখাচ্ছি। আমি কিন্তু এটা একদমই মেনে নেব না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর কাঁদবো না। এবার খুশি তো তোমরা? আর সূর্য, তুমিও না পারো বটে, আমাকে একটু মন খারাপ করে থাকতেই দিলে না দেখছি। যাক, শেষমেশ কর্মীলতার মুখে হাসি ফুটলো। তবে শত কষ্টের মাঝেও যে কর্মীলতার মুখে হাসি দেখতে পেরে আমি সব কষ্ট ভুলে যাই, এ কথা তোমাকে কে বোঝাবে কর্মীলতা? তাই তো নিজের মাঝে কষ্ট চেপে রেখেও তোমাকে হাসাতে হলো। তোমার এই হাসি মুখখানা দেখলে যে তোমার করা সব অপমান অবহেলা সব যে আমি ভুলে যাই। সূর্য ছেলেটা বড় অদ্ভুত, কেমন থমথমে এই পরিবেশটাকে মুহূর্তেই কেমন আনন্দময় করে তুলেছে। আমার কর্মীলতার মলিন মুখখানা যেন মুহূর্তেই হাসিতে ফুটে উঠেছে। সত্যি ছেলেটা সবকিছুতে যেন কর্মীলতার প্রতি খুব নজর। সূর্য কেন আমার কর্মীলতাকে এমন ছায়ার মতো আগলে রাখে? সব যেন সূর্য এমনিতেই বুঝে যায় আমার কর্মীলতার কখন কি দরকার। এমন একটা ছেলেই তো আমার কর্মীলতার জন্য যোগ্য ছিল, যে কিনা না বলতেও মনের কথা বুঝে যাবে। আজ প্রতিটা মুহূর্তে যেন সূর্যকে আমি নতুন করে আবিষ্কার করছি। কেন সূর্য, তুমি এমন করে অদ্ভুত আচরণ কেন করছো আজ এই শেষ সময়ে এসে? এই আমাকে হাসাও, এই আবার কাঁদাও, কি পাও তুমি এগুলো থেকে? কেন করছো এসব? যত না চাই ওর থেকে দূরে সরে থাকতে, তার থেকে আরো বেশি কাছে চলে আসি ওর। ও যে আমাকে বাধ্য করে এমন সব কাণ্ড কারখানা করে না। পাগল ছেলে একটা। খুব ভালো করে জেনে গেছো তাই না, কিভাবে কর্মীলতার এই কঠিন মনটাকে বলিয়ে দেওয়া যায়। বন্ধুরা, কর্মীলতার আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির পাশেই থাকো।